আজকে থেকে আমরা আমাদের নেক্সট মডিউলটি শুরু করতে যাচ্ছি। আমাদের মডিউল 2 হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং ইউর বিজনেস প্রেজেন্স অর ফেসবুক পেজ। আমরা যেটা নিয়ে আমাদের মার্কেটিং নিয়ে কাজ করব। আর আমাদের এই মডিউলটি ছিল ফেসবুক মার্কেটিং নিয়ে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর আজকের ক্লাসটা আমাদের থিওরি কম হবে, প্র্যাকটিক্যাল বেশি হবে। প্রথম মডিউল আমাদের থিওরিটিক্যাল বেশি ছিল, আর সেকেন্ড মডিউল থেকে আমরা প্র্যাকটিক্যালি আমরা চলে যাব। আচ্ছা, যাই হোক, আমরা আজকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেটির সাথে আমরা ইনস্টাগ্রামের ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল আমরা রেডি করে ফেলবো, এবং সেটার সাথে ফার্স্ট ইমপ্রেশন যাতে আমাদের ঠিক থাকে, তাই আমরা আমাদের প্রোফাইল পিকচার, কভার পিকচার, আমাদের বায়ো, আমাদের সিটিএ, এই জিনিসগুলো আমরা ঠিকমতো রেডি করবো। আমাদের একটা বিজনেস ম্যানেজারে কীভাবে আমরা সব কিছু রেডি করতে পারি, বিজনেস ম্যানেজার কানেক্ট অল অ্যাসেট, আমাদের পেজ অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড পিক্সেল, এই জিনিসগুলো আমরা আজকে সেট আপ করে ফেলবো। সো চলুন তাহলে আমরা কারেক্টভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, যেখানে আমাদেরকে কারেক্ট ক্যাটাগরিতে চুজ করতে হবে। সেটার জন্য আমরা সরাসরি এখানে ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে আসার পর আমরা এখান থেকে আগে আমাদের প্রোফাইলে যাব। আমরা আমাদের প্রোফাইলে আসলাম, সেই প্রোফাইল থেকে আমরা এখানে চলে যাব নিচে। এই যে এখানে যদি আমরা ক্লিক করি সি মোডে, সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাবো পেজেস। আমরা এখানে পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নতুন অপশন পাবো, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দুটি অপশন আসছে। আমরা এখানে প্রোফাইল খুলবো নাকি পেজ খুলবো আমাকে জিজ্ঞাসা করছে। তো এখানে প্রোফাইল আসলে কি হবে, প্রোফাইলটা হচ্ছে আরেকটা প্রোফাইল ওপেন করা, যেমন রিয়াদ উদ্দিন ভুঁইয়া আমার একটা প্রোফাইল। এটা যদি আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। আর এখানে আমি কাকে কানেক্ট করতে চাই সেই জিনিসটা আমি এখানে দিতে পারবো। আর যদি পাবলিক পেজে আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে বিজনেসের জন্য, আমাদের ক্রিয়েটরের জন্য, অথবা আমাদের অর্গানাইজেশনের জন্য আমরা এই পাবলিক পেজটি সিলেক্ট করবো। আর এটার অ্যাডভান্সড আমরা প্রফেশনাল টুলগুলো ইউজ করতে পারবো, এবং আমরা এখানে অন্যদেরকে চাইলে অ্যাক্সেস দিতে পারবো। যেহেতু আমরা এখানে প্রফেশনাল মার্কেটিংটা করতে যাচ্ছি এবং আমরা এখানে বিজনেসে অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুক পেজ সিলেক্ট করলাম। ফেসবুক পেজ সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এরপর আমাদেরকে বলতেছে ক্রিয়েট নিউ পেজ। আমি এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এরপর আমাকে এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট এ পেজ। পেজটা ক্রিয়েট করার জন্য এখানে পেজের নাম দিতে বলছে। এখানে অবশ্যই এটা রিকোয়ার্ড। আমি এখানে দিচ্ছি ডিয়ান উইথ ডিয়ার। এই যে দেখেন, আমি এখানে পেজের নাম যেটা দিলাম, এখানে এটা চলে আসলো। আচ্ছা, ক্যাটাগরি বলতে কি বোঝায়? ক্যাটাগরি বলতে বোঝায় যে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটা আসলে কিসের জন্য? এটা কি সেলিব্রিটির জন্য? এটা কি কোনো স্টোরের জন্য? কোনো বিজনেসের জন্য? কোনো মার্কেটিংয়ের জন্য? নাকি আপনি অন্য কোনো কিছুর জন্য এটা ওপেন করছেন? তো এই জিনিসটা এখানে ক্যাটাগরিটা ঠিকভাবে সঠিকভাবে দিতে হয়, যাতে এটা পরবর্তীতে সমস্যা না হয়। আর যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনারা এই ক্ষেত্রেও ChatGPT হেল্প নিতে পারেন। আমি এখানে ChatGPT তে আসলাম। আমি এখানে ওকে বললাম, "Hey, I want to create a professional Facebook page for my business digital marketing service based on Bangladesh. Give me a step by step plan how or..." আমি এতটুকু বললে সে আমাকে একটা ডিজাইন দিয়ে দিবে, বা সে আমাকে এতটুকুতে একটা প্ল্যানিং দিয়ে দিবে। ওকে, সো আমরা দেখলাম এখানে সে আমাকে একটা পুরো প্ল্যান দিয়ে দিয়েছে। আমি জাস্ট এই প্ল্যানটা এখানে নিয়ে আসছি। এই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের এখানে কাজ করবো। সো চলুন তাহলে আমরা এটার একটা সাব পয়েন্ট নিয়ে নিই, সাব টপিক। সো এখানে দেখেন, প্রথমেই সে আমাকে এখানে কি বললো? প্রথমে আমাকে বললো যে আমার এখানে প্রিপারেশন করে রাখতে আমার যে ব্র্যান্ড অ্যাসেটগুলো, এক্ষেত্রে আমার কি প্রিপেয়ার করতে হবে? আমার একটা লোগো প্রিপেয়ার করতে হবে, আমার একটা শর্ট বায়ো প্রিপেয়ার করতে হবে, আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে একটা ইউজার নেম এখান থেকে সেট করতে হবে, আর ডিজাইন করতে হবে, আমার একটা প্রোফাইল, কভার, আমার অ্যাকশন বাটন, তারপর হচ্ছে আমার এখানে বিভিন্ন জিনিসগুলো ফিল আপ করতে হবে, আমার সার্ভিসগুলো, আমার সার্ভিস এরিয়া, তারপর হচ্ছে আমার এডিশনাল যে ক্যাটাগরি আছে, যদি কনসালটেন্সি হয় তাহলে আমি এই জিনিসগুলো এখানে সেট করতে পারি, তারপর হচ্ছে ওয়্যারঅ্যাপ, মেসেজিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এখানে আমরা অলরেডি আমাদের নাম দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে এখানে বলছে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। ক্যাটাগরি আপনি আপনার বিজনেস অনুযায়ী দিবেন। আপনি প্রয়োজনে এখানে ChatGPT হেল্প নিতে পারেন যে আমার বিজনেস হচ্ছে এটা, এটার জন্য আমার কি ক্যাটাগরি হতে পারে। আমাকে প্রয়োজনে তুমি একটা কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দাও। যেমন আমি এখানে দিচ্ছি মার্কেটিং। এই যে মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সির সাথে আর কি হতে পারে? কনসালটেন্টই হতে পারে। এই যে কনসাল্টিং এজেন্সি হতে পারে। তারপর এখানে আর কি হতে পারে? ডিজিটাল রিলেটেড কোনো কিছু আছে, ডিজিটাল ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি। আমি আমার যে ক্যাটাগরি আছে সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের ক্যাটাগরিগুলো এখানে দিয়ে দেবেন। ওকে, তাহলে আমার এটা শেষ। এ হচ্ছে বায়ো। বায়োটা কি? বায়ো হচ্ছে আমি যদি এখানে আসি, বায়ো দেখবেন যে কি আমি এখানে রেডি করেছিলাম আমার প্ল্যানিংয়ের জন্য। সেক্ষেত্রে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। যে দেখেন, উই গ্রো বাংলাদেশি ব্র্যান্ডস উইথ ডাটা ড্রিভেন অ্যাড কন্টেন্ট। এটা হচ্ছে আমার পেজের নিচে লিখে থাকবে। তাহলে আমি এটা কপি করলাম। আমি কপি করে এখানে এসে যদি পেস্ট করে দিই, তাহলে এই যে হয়ে গেল। আমি এখানে দিলাম, যে আমাদের হয়ে গেল। দেখেন আমার নাম চলে আসলো এবং আমার এখানে বায়োটা চলে আসলো। তাহলে আমাদের কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেলে এবার হচ্ছে আমার ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি riyazshowroom.com। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে, আমি অ্যাড করে দিচ্ছি।
ইউএস না এটা বাংলাদেশ হবে। তারপর হচ্ছে আমার জিমেল অ্যাড করতে বললো, অ্যাড করেছি যেটা এবং সবকিছু এখানে অ্যাড করা আছে। আমি কখন অ্যাভেলেবল আছে আমি অলওয়েজ দিয়ে দিলাম নেক্সট। আপনি এগুলো স্কিপ করে যেতে পারেন, তবে এগুলো অ্যাড করে গেলে আপনাদের কি থাকবে, আপনাদের এই যে পেজে হেলথটা ভালো থাকবে। আমি এখানে একটা কভার পিকচার অ্যাড করে দেবো, এটা আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে কিভাবে কভার পিকচার অ্যাড করবেন। আমি জাস্ট আপাতত একটা কভার পিকচার এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনার ক্যানভা প্লাস আমাদের চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা যদি প্রিভিয়াস ম্যাচগুলো আছে সেখানে দেখলে আপনারা বুঝে যাবেন যেখান থেকে কীভাবে কভার পিকচার এবং প্রোফাইল পিকচার আপনি অ্যাড করতে পারবেন। এটা আমি আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই। ওকে, আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, আর এখানে আমি একটা কভার পিকচার দিয়ে দিব। এছাড়াও যদি এটা এই সাইজ অনুযায়ী হয়নি, তারপর আমি এটা একটু চেষ্টা করছি ঠিকভাবে বসিয়ে দেওয়ার জন্য। ডিসমার্টিং উইথ ফ্রিল্যান্সিং প্লাস ডিআই। আচ্ছা, সো আমার এখানে এটা হয়ে গেছে। আপনি একটু দেখে নেবেন মোবাইলে এটাকে দেখতে কেমন হয়, আর হচ্ছে এটা পিসিতে দেখতে কেমন হয়, এই জিনিসগুলো এখানে খেয়াল করবেন। যদি আমার এখানে এই ইমেজটা হচ্ছে না, কেন হচ্ছে না আপনারা অলরেডি জানেন না, এটা আমি এই পেজের জন্য মেক করিনি, এটা আমার আগে মেক করা ছিল, আমি জাস্ট ওটা এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি তাহলে এটা এখানে অ্যাড করলাম, অ্যাড করে দেওয়ার পর আমি চাইলে এখানে আরও কিছু পেজে ট্র্যাক ওপেন করে দিতে পারবো, কিন্তু আমি আপাতত যাতে ঠিক সুন্দরভাবে দেখা যায় কারণ আমি এটা একটু সেট আপ করে দিলাম। ওকে, তো আমার এটা করা শেষ। এবার আমি এই যে অ্যাড অ্যাকশন বাটন, এখানে আপনি আসলে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। আমি এখানে অ্যাকশন বাটন অ্যাড করে আমি কি চাচ্ছি, আমি এখানে চাইলে নিজের মতো করে, আমি যদি চাই যে চেক ইন পিক করতে, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারবো। যদি চাই যে বুক নাও, মানুষ আমাকে এখানে বুক করতে পারবে, সাইন আপ, অর্ডার নাও, ভিজিট শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, ইমেল, কন্ট্যাক্ট আস, আপনারা এই ধরনের জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কন্ট্যাক্ট আস দিয়ে দিচ্ছি, অথবা আমি সেন্ড মেসেজও দিতে পারি। সেন্ড মেসেজ দিলাম, তাহলে মানুষের এই জিনিসটা এখানে আমাকে করতে পারে। আমি একটু জুম আউট করি, এই যে নেক্সট। এরপর হচ্ছে কি, হ্যাঁ, ডিএম উইথ রেডিটা আমাকে সেন্ড মেসেজ করতে পারবে। এখানে মেসেজ অপশনটা এখানে চলে আসবে, এই যে দেখেন মেসেজ অপশনটা এখানে চলে এসেছে। ওকে, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এবার আমার এখানে কি কাজ করতে হবে, এখন পর্যন্ত আমার হেল্প পেজে হেল্প ভালো আছে এবং আমি এখানে মোটামুটি ইনফরমেশন আমার অ্যাড করেছে। আচ্ছা, আমি নেক্সটে দিলাম, নেক্সটে যাওয়ার পর একটু সময় নেবে। ওকে, এরপর আমাকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে বলছি। যদি আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করার প্রয়োজন থাকে বা হোয়াটসঅ্যাপটা আপনাদের এখানে অ্যাড করা থাকে, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যদি অ্যাড করতে না চান সেক্ষেত্রে সমস্যা নেই। আমার এখানে একটা কোড যাবে, আমি কোডটা দিয়ে দিই। এখনো আসে না। আচ্ছা, যাই হোক, এটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। প্রিভিয়াস এটা পরবর্তীতে করব। এরপর আসতেছি কি আমাদের ইনভাইট ফ্রেন্ডস। আমি চাইলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারি। আপাতত আমি এটা চাচ্ছি না। আমি আগে আমার এখানে সবকিছু অপটিমাইজ করব, কয়েকটা পোস্ট করব, এরপর আমি এখানে ইনভাইট করব। তাহলে আমি এখানে নেক্সটে চলে যাচ্ছি। এরপর বলছে যে আমার নোটিফিকেশন চাচ্ছি কিনা পেজ রিলেটেড, আমি চাচ্ছি অবশ্যই আমাকে নোটিফিকেশন আসে, তাই আমি নেক্সটে যাচ্ছি। ওকে, সো এতটুকু করলে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। কংগ্রাচুলেশন। এখন আপনি কি চাচ্ছেন? এখন আপনি যদি চান আপনি এখানে আপনার পেজটা দেখতে আরো সুন্দর হোক, আরো প্রফেশনাল হোক, সেক্ষেত্রে আপনার কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি? সে কাজগুলো হচ্ছে আপনাকে এখানে সেটিং গুলো আরো ঠিক করতে হবে। যেমন আমি যদি এখানে এডিটে যাই, আপনারা একটু তাও দেখে নিতে পারবেন। আপনাদের প্রোফাইল পিকচার, কভার পিকচার, আপনাদের অ্যাভাটার, আপনাদের বায়ো, আপনাদের যে ডিটেইলস গুলো আছে সেগুলো এখানে এড করা আছে কিনা। আর ফিচার আপনারা কি এড করতে পারবেন? ফিচার আপনারা এর মধ্যে যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো চাইলে আপনি এখানে এড করতে পারবেন। যেমন আমি এটা এবং এগুলো আমি ফিচার করে দিলে আমার পেজে এখানে থাকতে পারে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিএম উইথ রিয়াল। ওকে, যেটা এখন এটা ফিচারে চলে যাবে। যাই হোক, তাহলে আমরা এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে আপনারা যদি এরকম আরও এড করতে পারবেন। তো আমি আপাতত আর এড করছি। আমি জাস্ট আপনাকে একটা এড করে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে আপনারা এখান থেকে সেটিংগুলো ঠিক করে ফেলবেন। যেমন আপনারা এখানে অ্যাবাউট আসবেন। অ্যাবাউটে এসে আপনাদের এখানে যা আছে, আপনাদের এখানে ক্যাটাগরিজ থেকে শুরু করে আপনাদের কন্ট্যাক্ট ডিটেইলস থেকে শুরু করে সবকিছু এখানে এড করবেন। আপনারা যা নিয়ে কাজ করছেন। এবার আপনাদের এখানে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, আপনাদের ওয়ার্ক এডুকেশন, কোথায় থাকেন, পেজের ট্রান্সপারেন্সি, আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ, যা আপনাদের সাথে রিলেভেন্ট, ওগুলো আপনি এখানে এড করবেন। এড করার পর আপনারা এখানে এসে অন্যান্যগুলো দেখে নিবেন কোথাও কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। আপাতত এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা এখন চলে যাব আমাদের যেই হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা সেটআপ করার জন্য। তো আমরা ওটা কিভাবে সেটআপ করব? আমরা এখানে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করে আমরা এখানে চলে যাব পেজ স্ট্যাটাসে, অথবা আমরা এখানে চাইলে Facebook পেজ সেটিংসেও যেতে পারি। আচ্ছা, যাক, আমরা এখানে সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা এখান থেকে চলে যাব পেজ সেটআপ।
পেজ সেটআপে আমরা এখানে মূলত ২ টা কাজ করব। একটা হচ্ছে অন্যদেরকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় প্রফেশনালি সেটা আমরা শিখব। এই যে দেখেন আমরা এখানে পেজ অ্যাক্সেস আছে। আমরা পেজ অ্যাক্সেস এ ক্লিক করলাম। পেজ অ্যাক্সেস থেকে আপনি মানুষকে যদি অ্যাক্সেস দিতে চান, দুভাবে অ্যাক্সেস দেওয়া যায়। একটা হচ্ছে আপনি তাকে আপনার সব ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। এমনকি পেজ ডিলে, পারমিশন, কনটেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট সবকিছু যদি আপনি অ্যাক্সেস দিতে চান, সেটা অ্যাক্সেস দিবেন আপনি এখান থেকে। ওখান থেকে আপনি ক্লিক করলেন অ্যাডে, এরপর আপনি নেক্সট এ গিয়ে আপনি টার্মিনালটা এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখলাম আমি এরপর অ্যাডমিনিস্ট্রেটরকে আমি চাইলে এখানে সব অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেস এ ক্লিক করলাম। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। আচ্ছা এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। আপনি এখানে তাকে পুরো অ্যাক্সেস না দিয়ে কোনো একটা টাস্ক অ্যাক্সেস দিচ্ছেন। যেমন আপনার যে টিমমেট আছে কেউ থাকে যারা মেসেজ করবে, যারা হচ্ছে কথা বলবে, কমেন্ট করবে, রিপ্লাই করবে বা বিভিন্ন জিনিস মডারেট করবে। সেই জিনিসগুলোর জন্য আপনি কি করতে পারবেন? সেই জিনিসগুলো যদি আপনি টাস্ক অ্যাক্সেস দিতে পারবেন এবং এটা কিভাবে দিবেন? এটা হচ্ছে আপনি অ্যাড নিউতে ক্লিক করে সেম ভাবে নিউতে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ডিটেইলসগুলো আপনি এখানে দিবেন। তার ডিটেইলস দিয়ে আপনি আপনার কি টাস্ক দিতে চাচ্ছেন, কি কনটেন্ট, কি মেসেজ, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট আপনি যা চাচ্ছেন সবকিছু আপনি এখানে অন করে আপনি তাকে অ্যাক্সেস এ ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো আমরা এই জিনিসটাও দেখে নিলাম যে কিভাবে আপনি অ্যাক্সেস দিতে পারেন। এরপর আমাদের কি সেটিংস আছে? এরপর আমাদের সেটিংস হচ্ছে আবার পেজ সেটআপস এ আমরা চলে যাচ্ছি। এখান থেকে আপনি নেমে চলে যাবেন। নেমে আসার পর আপনি যদি চান আপনি আপনার পেজের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর ইউজার নেমটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে facebook.com/ আপনার ইউজার নেমটা দেওয়া। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই তাহলে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন আমি এখানে facebook.com/riyad.uddek.bhuiyan যদি আমি এটা লিখি তাহলে আমার যে পার্সোনাল প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা দেখবেন চলে এসেছে। এই যে আমার পার্সোনাল প্রোফাইলটা এখানে চলে এসেছে। আর আমি এখন যদি চাই যে এখানে আমার এই পেজটাও এরকমভাবে আসুক যে facebook.com/dm.with এভাবে যদি চাই এই যে দেখেন এটা এভেইলেবল আছে। না এভেইলেবল এটা নেই। dm.with.riyad এটা এভেইলেবল নেই। এটা এভেইলেবল আছে। তাহলে আমি এখানে কিন্তু এখন সেভ চেঞ্জেস এ ক্লিক করে আমার যে পেজের নামটা বা পেজের যে হ্যান্ডেলটা এটা আমি এখান থেকে সেট করে ফেলতে পারবো। সো আপনাদেরকে তাহলে আমি এটাও দেখিয়ে দিলাম। আমি আপাতত এটা করছি না। আচ্ছা আমি করেই ফেলি সমস্যা নেই। dm.with.riyad আর riyad.show ওকে। সো আমি এটা আপাতত এই যে সবকিছু চেক করব। ঠিক আছে আমি এটা এখান থেকে চেক করে ফেলতে পারবো। আপনারা যদি চান যে আপনাদের পেজের নাম চেঞ্জ করবেন সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তবে সেটা হচ্ছে প্রতি ৬০ দিনে আপনি একবার চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ না করলেই সবচেয়ে বেটার হয়। যাই হোক আমি এটা তাহলে চেঞ্জ করে ফেললাম। ওকে। তাহলে আমাদের মোটামুটি পেজ সেটআপ এর কাজ শেষ। এর পরের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে আমরা এই পেজটাকে আরো বেশি অপটিমাইজ করতে পারি। আর সেটা আমরা অপটিমাইজ করব আরো নতুন টুলস এর মাধ্যমে এবং সেই টুলসটা হচ্ছে মেটা বিজনেস টুলস। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের যে Facebook পেজ আছে সেটি রেডি করে ফেলুন, প্ল্যানিং রেডি করে ফেলুন। আমরা পরবর্তী যে ভিডিও সেটিতে আপনার সাথে আবার বিস্তারিতভাবে কথা বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।